কোন দিলে পুলিশ বাড়িয়ে জায়গা তাইয়া পড়ে মনে হয় যেন সুলতানপুর গার্মেন্টে দেবিদ্যার থানাটা নাসালে যেমনি পুলিশের গাড়ি এতেছে এটা কেমন লেগেছে কিতেছে না আপনি দলটা করেন দেখা আপনি হাতারে ঘুষি দিয়ে আলান হাতারে গাইড করে আলান হাতারে সিট করে আলান যা মনটা ধরে করতে আছে দুনিয়ার কেউ আপনার কিচ্ছু কয় না কিন্তু আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই তুমি যার উপরে অন্যায় করেছো সে আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হতে দেরি না হয় ঠিক কিনা ওই আল্লাহর ভয় যাইয়া পড়ছে আচ্ছা তাহলে আল্লাহর ভয় আসার কারণে খারাপ মানুষ ভালো হয়েছে এমন কোনো প্রমাণ আসেনি আপনার যদি আমারই জিজ্ঞান যে হুজুর আপনি যে কইলেন আল্লাহর ভয় আইয়া পড়লে আমরা লাইল খেলতাম না গুস্তেঙ্গি দিতাম না নামাজ ছাড়তাম না মিশা কথা কইতাম না ওজনে কম দিতাম না দুধের লগে পানি মিশাইতাম না এরপরে ফলাফানে ক্লাস ফাঁকি দিত না কারণ তে চিন্তা করবো প্রিন্সিপাল হুজুরে না দেখে না আল্লাহ তো দেখতেছে আমি যে জানালে দেবো চুরি বাড়ি গেছি আমি যে বাড়ুইয়ে পাঞ্জাবিটা খুললে 60 টাকাও দিয়ে টুপিটা পকেটে লইয়া লাইছি এটা কেউ দেখুক আর না দেখুক একজন তো দেখে তিনি কে তখন এই ফলার মনে যখন এই ভয় আইব মাদ্রাসাত ফাঁকি দিত না হুজুরের মনে যখন এই ভয় আইব পড়াইতো লইয়া সেটা আবার আন্তরিকতার সাথে পড়াইব আপনি যখন আল্লাহর ভয় আপনার অন্তরে আইব আপনি কেউ টেহা হলাত নিলে আপনি ফেরত দিতে আর চিন্তা করতেন না টাইম মতো ফেরত দিয়া লাইবেন দিতেন না পারলে আপনি আগে ফোন করে বলবেন ভাইও কালকে তো টেহা দেওয়া দৈন্য আসলাম টেহাটা জোগাড় হয়েছেন আপনি কিছু মনে করেন না আমি বলে পরশু টেহাটা দিয়া লাগ হ্যাঁ বাড়া যদি কেউ যাও না মাসখানে করে দাও না তো আরও লাইন পেয়ে লাইছে বার হাবা কোনটা কেন জোরে কোনটা কেন মার হাবা আমরা আজকে সোনার মানুষ হইতে পারি না কেন এত বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ কত প্রকল্প গ্রহণ করতে আছে আমরা সরকার যে আমরা খালি সোনার মানুষ বানালেন লেগিয়া এতদিন কত টান শিখাইছে ওখানে আবার নৈতিক শিক্ষা বেড়া শিখাইয়া আমরা সোনার মানুষ বানাইতে আছে আমরা দেশে এতদিন সাম্পা কলা সাগর কলা হোমাই কলা তারপরে গিয়া কি আনাজি কলা কত কলা থাকার পরে ওখানে আবার আমরা ললিত কলা শিখাইতে আছে আপনাদের ললিত কলা কলা আই বোঝে না কলা আরবি লিখিতা কলা আচ্ছা কলা দেউ 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 কলা দেউন দিয়ে না কথা কেন হ্যাঁ কলা খাওন দিয়ে কথা কলা শিহন দিয়ে কথা তো এত তাদের ভিতরে দিয়া আমরা সারাটা বাংলাদেশে সোনার বাংলা আমরা নাম দিলাম কাগজে পত্রে আমরা দি পারলাম না দি 1757 সালের 23 খুব খেয়াল করে 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা ইংরেজরা ক্ষমতা দখল করছে 200 বছর ইংরেজরা আমরা দেশটার বিরুদ্ধে শাসন করছে শাসনের নামে শোষণ করছে 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজ বিদায় হয়েছে ইংরেজ যাওয়ানোর পরে এরপরে পাকিস্তানিরা আমরা যা মন্ডা ধরে তাই করছে 1947 সালের 14 আগস্ট থেকে একেবারে 1971 সাল পর্যন্ত এই পাকিস্তানিরা আমরা উপরে শাসন করছে 1971 সাল থেকে আজ 2024 সাল এখনো 23টা বছর 53টা বছর ওহন আমরা বাংলাদেশে তারা বাংলাদেশ শাসন করতে আছে খেয়াল করে করলাম চিহন কথা ইংরেজরা করছে 200 বছর পাকিস্তানরা করছে 23 বছর আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর এতদিন আমরা কি দোষ দিছি যে পাকিস্তান আরে এত লড়া চড়া সময় কম এটা কোনো যেত না বল যে দূর হুনতে আছে তারা ভিতরে হুনলে সারি আমিন কর আর জুড়ে কর আমরা জুড়ে করলে তো তারা বাইক নিয়ে টেনশন করতেছে আপনার বুধে শুনেন না আপনারা যে শুনেন এটা জুড়ে কন সুবহানাল্লাহ বলেন মারহাবা তখন তো হইলো ইংরেজ শাসন করলো 200 বছর যদি 190 বছর আমরা ঢালার লোক 200 বছর করে দেয় আর কি 1947-এর 14 আগস্ট থেকে 1971 সাল পর্যন্ত করলো পাকিস্তানিরা 1971 থেকে আজ 2024 অহন করতেছে আমরা দেশের তারাই আগে ইংরেজ আসিল তারা আমরা উপরে অত্যাচার করছে এটা সত্য এটা মিছা কথা না পাকিস্তানেও আপনার উপরে কম অত্যাচার করছে না আমরা তারা কষ্ট করে চিনিগুড়া কালিজিরা কত সিহন চাউল করতো ধানটি ফাইকে উঠলে লেলিরা বাতাস এলে লাইলি দিয়ে আটটা গেলে বেলে চাউলের বন্ধ পাওয়া গেছে সবা হানালো কেন তো এই আমরা তারা ফাট করে আদম যে জুট পাইল হ্যাঁ কার্পেট বানাইতো নরম মেহনত করতো আমরা তারা কত মেহনত করছে এই আঙ্গুলের সিফাত এই ফাট লইতো যা গা হয়ে গেছে গা তারপরে ফাওয়ার আঙ্গুলের সিফাত আমি নিজে দেখছি বুড়া বেড়াইতে মেহেন্দি দিয়ে আরতো ফলাফেনে আইসি করতো দাদার বোধহয় বিয়া আরে বিয়া না গাও বিয়া গাওই রয়েছে বিয়া লইয়া ফাঁকল হয়েছে এইরকম আপনার মেহনত করে তারা ফাট করছে এটি আদম দিয়ে জুট মেলে কার্পেট বানাইতো এই কার্পেট লইয়া যেত পাকিস্তানে ওই এলিট পার্সন যারা ধনী মানুষ যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার সোনার বাংলার সোনার কার্পেট তারা দিয়ে আটতো
মেহনত করতাম আমরা তারা, আর খাইতো হেতারা, আরাম করতো হেতারা। গেছে 23টা বছর। 1971 সালের 16ই ডিসেম্বর এক মহা এই বাংলা পৃথিবীর মানুষ দেখলো লাল সবুজ খচিত একটা পতাকা পথ পথ করে উঠছে। নতুন একটা দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। এবার আসল হিসাবটা পাইয়া পড়ে। হিসাবটা হইল 1757 থেকে 1947 200 বছর, 1947 থেকে 71 23 বছর, 1971 থেকে 2024 53 বছর। এই যে 30 বছর গেল, এতদিন আমরা দোষ দিছি ইংরেজরারে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিরা। ওহন মেম্বারও খেয়াল করে গেলাম, সিহন কথা তাই পড়ছি আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, রাষ্ট্রপতি আমরা, প্রধানমন্ত্রী আমরা, শহীদার থেকে শুরু করে টপ টু বটম সব অহন আমরা। অহন কোনো পাকিস্তানিও নাই, অহন আর কোনো ইংরেজও নাই। এতদিনে না মানুষের দোষ দিছে, অহন যদি আমি জিগাই এতদিনে না মানুষ আমরা উপরে অত্যাচার করছে, ওহন দিয়ে আমরা ভোটারও আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, পিসাবও আমরা, মুরিদও আমরা, প্রিন্সিপালও আমরা, ছাত্রও আমরা, এবারে গিয়ে ইমামও আমরা, মুয়াজ্জিনও আমরা, কমিটিও আমরা, এমপিও আমরা, রাষ্ট্র আমরা। তাইলে এতদিন মানুষের দোষ দিয়ে চলছেন, ওহন যদি আমি জিগাই সব দিয়ে আমরা তাইলে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দেয় খাড়া, ইও কাটা দেওয়া হয়, এসব দিয়ে আমরা দিই। আগে আনা মানুষের দোষ দিচ্ছেন, তো এটা করছে, তো এটা করছে, ওখান থেকে কেউ নাই আলগা পাইতে আপনি, আপনার বাড়িতে আলগা সাইড করতে বাউন্ডারি দিয়ে গেছেন, বাড়ির ভিতরে এখন চুরি হয়ে গেলি, বাড়ির ভিতরে এখন চুরি হইতো কেন? তাইলে বোঝা গেল আপনার ফুটে সুর, না হলে আপনার সুর, না হলে আপনার বউয়ের সুর, না হলে আপনার জিয়ে সুর, আর না হলে যে বেড়াইতে হয়েছে হাতে সুর। ঠিক কিনা কও? কাগজে পত্রে সোনার বাংলা, কিন্তু আজকে 53 বছর স্বাধীন হলো, আমার বাংলার মানুষ সুফল পেল না। টপ টু বটম সব জায়গায় আজকে মানুষ শান্তি পেল না, হতাশার হাহাকার নিঃশ্বাস। কারণ হলো একটাই, কাগজে পত্রে সোনার বাংলা একেবারে চকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা বল? তাইলে এখন সোনার মানুষ বানাইতে হলে কি করা লাগবে? ওই যেটা আল্লাহ করছে তাকিল্লাহ, ডরাইতে হবে কারে? তাহলে আল্লাহরে ডরাইলে চুরি করণের সময় চিন্তা করব, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ওই কন্ট্রাক্টরে রোডের বদলি বাস দেওয়ানোর সময় চিন্তা করব, আমি না হইলে ইঞ্জিনিয়ারে ফাঁকি দিতাম পারা, না হইলে দিনের ডালাইয়ের জায়গায় রাইতের 2:30টার সময় ডালাই দেয়, এলাকার মানুষে দেখতো না, কিন্তু একজন 2:30টার সময়ও দেখে, তিনি কে? এই মানুষটি রে 1000 বছর আগে নবী যখন আইছে, আইয়া দেখছে সব বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এমন একটা সমাজে আসলে যে সমাজটার নাম, সেই জমানাটার নাম দিছে আইয়ামে জাহেলিয়া। এই অন্ধকার যুগে নবীজি আইসা মাত্র 23 বছর সময় পাইছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23টা বছরে নবীজি এই মানুষটিরে এমন সোনার মানুষ বানাই দিল, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া লাঠি লইয়া খেলি থাকতো চুরিকরণের লেগে, ডাহাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এখনো লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকে, এখন আর চুরি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ চুরি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? আমার কথা না, কয় বছরে? আমরা তো পারলাম না 53 বছরে। কেড়ে পারলাম না? আমরা ওই যে ললিত কলা শিখায়, নৈতিক শিক্ষা শিখায়, তারপরে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, পরামর্শক সভা করে, কিন্তু যেই জিনিসটা দরকার ছিল এই 92% জন লোক মুসলমানের দেশে, যেই জিনিসটা অন্তরে ঢুকাই দেওয়া দরকার ছিল, যে ভাই এই অফিসের কর্মচারীরা, এই কন্ট্রাক্টররা, ইঞ্জিনিয়াররা, এই দোকানদার, কাস্টমার, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 18 কোটি জনতা মনে রাখবা, তোমরা যেখানে যেভাবেই করো, কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অন্তরে ভয় ঢুকাই দেওয়া ছিল আমাদের দায়িত্ব। নবীর এই কাজটাই করছেন, নবীর এই কাজটাই করছেন। নবী আর আসবেন না, এই ওলামায়ে কেরাম এই কাজটা যুগে যুগে করে যাচ্ছে। বন্ধুগণ, এখন আপনি যদি কোন হুজুর আপনার কথাটি শুনে খুব ভালো লাগছে, এরকম হলে তো ভালাই আছি, আল্লাহর ভয় কিনতে কোনখানে পাওয়া যায়নি, কইলে না হইলে কেজি খানা কান্না ঘর রাখা দিতাম।
আমি ওই কিছুদিন আগে আমার ইয়াতে সিটাকাং মাফিলাসির খাতুনগঞ্জ পাইকারি বাজার তারারও জিজ্ঞাসি ও মানে ভয় বেচা হয়নি না হুজুর তা নাম আল্লাহর ভয় কোথাও বেচা হয় না। তাহলে আল্লাহর ভয় কোথায় পাওয়া যায়? আসেন আবার কোরআন শরীফ থেকেই নেই, যেহেতু নির্ভরযোগ্য সূত্র আছে। আল্লাহ কয় আই সুলতানপুরের আসরের পরে লোকারণ্য ইজ্জতুল ফ্যান্ডেল করছে বইটা যে তোমরা খেয়ে গেছো গা, তোমরা কি কোনো ইয়া চাও যে আল্লাহর ভয় অন্তরে নিতে চাও? আমি কই জি আল্লাহর ভয় আমরা নিতাম চাই। আল্লাহ কয়বার কোরআন খুলো, কোরআন খুললা দেখি সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতে গিয়া নজর পড়ে গেছে এখন যদি আল্লাহর ভয়ের কথা কইছে। কিতা কইছে আল্লাহ খেয়াল করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। কেন? আমরা নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আমরা গড় খোরাহি আছে, গড় ট্যাং আছে, সিপিটা আছে, শরবত আছে, টিউবওয়েলের পানি আছে, ডাবের পানি আছে, আমরা রুফরে রোজা ফরজ করে সারাদিন না খেয়ে থাকতাম কেন? কারে বুঝা তোমরা রুফরে নি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিছিলাম। কেরে আপনি রোজা দিছেন কেরে? কইলা আল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমরা রাখলে আমার কোনো লাভ নাই, আমি আশা করতেছি এবং আমি নিশ্চিত, আমি আল্লাহ জানি এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না?